হ্যালো ভিউয়ার, আজকে আমরা স্প্রাইট দিয়ে আর চা পাতা দিয়ে একটা মজার একটা পানীয় তৈরি করতেছি। আমরা স্প্রাইট নিছি সামনে, দুইটি স্প্রাইট, এবং তার সঙ্গে চা পাতা মিশানো হবে। আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। এবার আমরা গ্লাসের মধ্যে ঢালতেছি স্প্রাইটটাকে। সবার আগে খোলানো হচ্ছে স্প্রাইটটাকে, তারপর ঢালানো হচ্ছে। দেখেন কিভাবে স্প্রাইটের ইয়েগুলো উঠতেছে, কার্বন ডাইঅক্সাইডগুলো উঠতেছে, যেন ফুটতেছে আগুন পানি। এবার আরেকটা স্প্রাইটকে খোলা হচ্ছে এটাকেও ঢালানো হচ্ছে। এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। এবার আমরা চা পাতাকে যোগ করব। টি ব্যাগ একটা গ্লাসের মধ্যে দিতে হবে। অপরটিতে এবার দেওয়ানো হচ্ছে টি ব্যাগ দেওয়ার কাজ শেষ। আমরা এখন চা পাতাগুলোকে ভিজানোর ব্যবস্থা করতেছি। এই পর্যায়ে আমরা দেখলাম টি ব্যাগে কিভাবে চা পাতা ভিজাতে হয়। এখন আমরা দেখতে পাচ্ছি চা পাতা দেওয়া শেষ। এবার ঢাকনা দেওয়া হবে, যাতে জিনিসটাতে নোংরা এবং মশামাছি না পড়ে। তাই আমরা ঢাকনার ব্যবস্থা করতেছি। আপনারা সবাই জানেন যে ঠান্ডা বা পানীয় জাতীয় খোলা রাখতে নেই। দ্রুত সময় খোলা রাখলে ওর স্বাদ পরিবর্তন হয়ে যেতে পারে। তাই আমরা ঢাকনার ব্যবস্থা করলাম। এখন ঢাকা দেওয়া হচ্ছে। রাখবো আমরা 10 মিনিটের মধ্যে রাখা হবে এই অবস্থায়, যাতে কালার নেমে আসে। আপনারা দেখতে পাচ্ছেন একটু করে কালার নামতে শুরু করছে। আপনারা দেখেন, এখন 5 মিনিট পর কালার দেখেন, খুবই সুন্দর কালার আছে। মনে হচ্ছে ওয়াইন, কিন্তু এটা ওয়াইন না। এখন আমরা বরফ সংযোগ করলাম এবং বরফ সংযোগ করতেছি, যাতে খাবারটাকে আরো ফ্রেশ এবং মাইন্ডফুল লাগে। আমরা এবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সবাই জানেন ওয়ান্ডারফুল, খুবই সুন্দর, বেস্ট অফ লাক, অসাম হয়েছে।